ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم: عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 9 নভেম্বর 2025 ইংরেজি রবিবার ময়মনসিংহ নান্দাইল মিয়া হোসেন নুরানী হাফিজ মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গুল উলামা কেরাম, আজিজ তালাদা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গভীর রাত প্রায় 12টার কাছাকাছি এ গভীর রাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে জান্নাতি এরিয়াতে কোরআনে পাকের আলোচনা বরকতপূর্ণ মজলিসে আল্লাহ রসুল ঘোষিত সম্প্রতিকারের শ্রেষ্ঠ মানুষ তাদের সহবতে আমাদেরকে এখনো অবস্থান নেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নিন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি সাবজেক্টের উপরে কথা বলব। এই জাতীয় দিনই আচার অনুষ্ঠান, এটার প্রয়োজনীয়তা কতটুকু আমাদের জীবনে, এটার উপরে আমি আজকে আলোচনা করব। আমি নিজকালে অনেক সময় শুনেছি কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে মুমিন মুসলমান মনে করে এবং অনেক ক্ষেত্রে অন্যদের তুলনায় তারা পিওর মুমিন মনে করে, যে সমস্ত সাধারণ মুসলমানের চাইতে আমার অনেক বেশি। আরো কিছু মানুষ আছে নানা আঙ্গিনাস,
যারা নিজেরা মুসলিম হলেও এই জাতীয় আচার অনুষ্ঠানকে বেশি চয়েস করে। এ কারণে আমি আমার নিজ স্থানে এ কথা বলতে শুনেছি, আরে মাহফিলে যায় একটা, এ কথা আমি নিজের কানে বলতে শুনেছি, মাহফিলে যায় একটা। এই কথাটা এইভাবে বলাটা কখনোই কোনো ইমানদারের জন্য উচিত না, বরং এটি তার ইমান নষ্টর কারণ হয়ে যেতে পারে, ইমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। আমাদের দেশে যে ওয়াজ মাহফিলগুলি হয়, নানা রকমের বক্তা এখানে আসে বক্তৃতা করার জন্য, ওয়াজ করার জন্য। কিছু কেউ আসে সোনা যে সোনা, তারপরও ভিতরে কিছু খাট থাকে না, থাকে না, স্বর্ণের মধ্যেও খাট আছে। পৃথিবীর সব জায়গায় কিছু এদিক সেদিক থাকবে। যারা কোরআন হাদিস নির্ভরযোগ্য তথ্য মুস্তানাদ কথা বলে না, তাদের আলোচনার প্রোগ্রাম সেটার ব্যাপারে যদি কেউ কালাম করে, যারা বড় আকীদা ছড়ায়, যারা গোমরাহি ছড়ায়, যারা ভ্রষ্টতা ছড়ায়, যারা মানুষের ভিতরে বিভেদ তৈরি করে দেয়, এদের ব্যাপারে কেউ যদি কোনো মন্তব্য করে সেটি একটু হলে সহনীয় হতে পারে। কিন্তু যারা কোরআনের সহি কথা বলে, যারা হাদিসের সহি কথা বলে, যারা মুস্তানাদ কথা বলে, দলিল ভিত্তিক যাদের আলোচনা, তাদের মাহফিলেও কি লাভ? এই কথা বললে সেটা কোনো মুমিনের মুখের ভাষা হতে পারে না। এই জাতীয় প্রোগ্রাম, দিনী আলোচনার মাহফিল কত দরকার, কি পরিমাণে প্রয়োজন, এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে আজকে উপস্থাপন করতে চাচ্ছি। কারণ এই মাদ্রাসার মাহফিল তো মাসে মাসে হয়, সপ্তাহে সপ্তাহে হয়, বছরে কয়দিন? একদিন, তাও 24 ঘন্টা না, সর্বোচ্চ 10-12 ঘন্টা, একটু মনে হয় বেশি চলে না। সেই হিসাবে এলাকাতে কি পরিমাণে মানুষ আছে, আমার তো মনে হয় জুমার দিনে একটা মসজিদে যে পরিমাণে মুসল্লি হয় তার চাইতেও শ্রোতা আজকে কম আছে। সব মসজিদের কথা বলছি, আমার মসজিদের কথা বলতেছি। আমার মসজিদে তো আল্লাহ শরীফ অনেক মুসল্লি। আমার মুসল্লিরা অনেক সময় আমাকে বলে, আমি মাঝে মাঝে জুমার নামাজ পড়াই, বয়ানে দূরে চলে যাই। যেমন গত জুমার আগের জুমা পড়াই, এটা বলছিলাম, আগামী জুমায় পড়া চট্টগ্রামে বয়ান 16 আছে, 12 জুমা। মুসল্লিরা আমাকে অনেক সময় বলে, হুজুর আপনি আমাদেরকে রেখে কই যান? আমরা তো আপনার 12 থেকে 14,000 শ্রোতা মুসল্লি, 12 থেকে 14,000 মুসল্লি। জুমাবারে ঠান্ডা দেয় না টাকা কালেকশনে? গত জুমাতেও আসছে মনে হয় 1,44,000 অথবা 54,000, 1,54,000, 44,000, 58,000, 60,000 টাকা, 2 টাকা 5 টাকা করে আসতে কতগুলি শ্রোতা লাগিয়ে মুসল্লি লাগে। তো অনেক গ্রামেরও অনেক মসজিদ আছে, জুমা মসজিদে এর চেয়ে বেশি মুসল্লি হয়, তাই না? মাহফিল কি এক মসজিদের? আজকের মাহফিল কিন্তু এক মসজিদের না। এই অর্থ এলাকার হয়তো 2-5 কিলোমিটার মধ্যে আর কোনো মাহফিল মনে হয় না। সেই হিসাবে কমপক্ষে আজকের এই মুবারক অনুষ্ঠানে কোরআনের আলোচনার বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে আমাদের উচ্চে করা ভিড় থাকার কথা ছিল, কিন্তু তা নেই। কেন? পৃথিবীর একটা নিয়ম আছে, মানুষ ওই জিনিসকে মূল্য দেয় যার মূল্য সে জানে। মূল্য না জানলে মূল্যায়ন করার প্রশ্নই করা যায় না। মূল্য যদি না জানে তাহলে মূল্যায়ন হবে থেকে, তাই না?
এই জাতীয় দিনই অনুষ্ঠানের মূল্য আমি বুঝি না, এই কারণে আমি মূল্যায়ন করতে পারি না। এই কারণে এই জাতীয় দিনই আলোচনা কত জরুরত, কত দাম, এটার উপরে কিঞ্চিত আলোচনা করবো। অনেক লম্বা না, রাত্রি অনেক হয়েছে, ফজরের সালাত আমাদের সেটা যথাসময় করতে হবে। আল্লাহ তৌফিক দিন ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, তবে সাজানো গোছানো কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, বলুন তো দেখি, আমরা যে পৃথিবীতে আমরা যারা আছি তারা কি চিরস্থায়ী দুনিয়াতে? না, চলে যেতে নিশ্চিত। নিশ্চিত আমরা তো বিশ্বাস করি, নাস্তিকরাও কে কথা বিশ্বাস করে? পৃথিবীর একজন নাস্তিক এমন নাই যে মৃত্যুকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু আল্লাহ তৈরি করেছেন হায়াত আর মউত, এই দুইটাকে অস্বীকার করার 1% দুনিয়াতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যেহেতু মুমিন মুসলমান, আমরা প্রত্যেকেই জানি দুনিয়ার জীবন একদম অল্প, পরপরের জীবন চিরস্থায়ী। সেই জীবনে কোন মানুষ শান্তি আর মুক্তি পেতে চাইলে ঈমানের বিকল্প নাই। ঈমান যদি না থাকে, কার চাচা, কার বাবা, কার ছেলে, কার স্ত্রী এগুলি দেখার টাইম নাই। এই কারণে নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা খাজা আবু তালিব ইসলামের জন্য কি না কোরবানি করেছে। ইসলামের ইতিহাস পড়লে দেখা যায়, আমার মতো আব্দুল বাসের নবীজির জন্য আর ইসলামের জন্য যেই মানের কোরবানি করছে, এরকম 10,000 জন এক জায়গায় করলে খাজা আবু তালেবের কোরবানি নবী এবং ইসলামের জন্য অনেক বেশি হবে, অনেক বেশি। ইসলামের হিস্টরি পড়েন, ইসলামের প্রাথমিক যুগে ক্রাইসিস পিরিয়ডে যারা ইসলামকে তাআহুন করেছে, সহযোগিতা করেছে, তাদের ভিতরে স্বর্ণ অক্ষরে নাম লেখা যাদের আছে, তার মধ্যে একজন খাজা আবু তালেব। বহুবার নাম আছে ইতিহাসের কিতাবে, সিরাতের মধ্যে। কিন্তু বলুন, এই লোকটা কি পরকালে মুক্তি মিলবে? কেন? কথা বলেন না কেন? ঈমান। ঈমান না থাকলে নবীদের নবীর চাচা হয়ে মুক্তির কোন পথ নাই। মুসলিম মিল্লাতের পিতার নাম যেন কি? ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। तमाम মুসলিম মিল্লাতের পিতা, এবং কি নবীদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। নবীজি স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন, আনা বিদুআ আবি ইব্রাহিম, আমি তো আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কি দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীদের জন্য? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। খলিলুল্লাহকে আল্লাহ তাআলা তার ঘর নির্মাণের অর্ডার দিলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে আল্লাহর ঘর কাবা নির্মাণ করার পরে মুলতাজামের ওইখানে আল্লাহর খলিল এভাবে মুদ্রা দিয়ে আল্লাহর ঘরটাকে চেপে ধরলেন। ধরে আল্লাহ পাকের কাছে আবেদনের সিরিয়াল জমা দিলেন। তার মধ্যে একটা আবেদন ছিল, আল্লাহ আমি আমার এই ছেলেটাকে সাথে করে তোমার ঘরের কাজ করলাম, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কি? আমার এই ছেলে ইসমাঈলের পরবর্তী প্রজন্ম একজন রাসূল তুমি পাঠাও। সেই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিল তার বাবাকে রক্ষা করতে পারবেন না। কেন? ঈমান নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর পাবে কি মুক্তি? কেন? ঈমান নেই। আর একজন বড় পয়গম্বর, যার দোয়ার কারণে আল্লাহ তাআলা তামাম দুনিয়াতে এমন প্লাবন দিলেন, পৃথিবীর একজন কাফেরের আন্দা বাচ্চা আল্লাহ রাখলেন। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম
لا يلدوا إلا فاجرا كفارا হযরত নূহ পয়গম্বর আবেদন দিয়েছেন, আল্লাহ বলেন তাহলে আপনি এখন রেডি হন, তুফান যে একটা দিব, কাফেরের আন্ডা বাচ্চা 14 গোষ্ঠী শেষ করে ফেলায়, তো আপনি রেডি হন। কি? ওটা একটা নৌকা বানান। বাংলাদেশের নৌকা নিষিদ্ধ, কথা বলেন না কেন? বাংলাদেশে এখন কি? অথচ কিছুদিন আগে নৌকা মানুষের মাথায় মাথায়, কথা বলেন না কেন? বাংলাদেশের অনেক জায়গাতে লাইটিং, রাস্তাতে লাইটিং হয়েছে না, লাইটিংটাই নৌকা, এক রাত্রি সব শেষ। এই হলো দুনিয়া, কথা বলেন না কেন? এই হলো এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আমাদেরকে 4টা মেসেজ দিয়েছেন। এক নম্বর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 4টা মেসেজ দিচ্ছে। শেষ মেসেজ হলো, এই পৃথিবীর হায়াত কিন্তু ধোঁকার সামগ্রী। পৃথিবীর হায়াত মাল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর হায়াত জীবন এটা হলো ধোঁকার সামগ্রী। একটারও তফসিল করতে পারবো না আজকে, শুধু তর্জমা শুনে গেল। তো কি যেন বলতেছিলাম, মূল আলোচনা কি চলতেছিল বুঝি নেই? আগে দেখতে বলছি যে এসব একদিনই সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মূল আলোচনা আমার চলতেছিল হলো হযরত নূহ আলাইহিস সালাম, সেখান থেকে নৌকা আসছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যেহেতু আপনি দোয়া করছেন, বদদোয়া করছেন, আমার এটা জ্ঞান কবুল হয়ে গেছে, মেনে দিচ্ছেন, এখন আপনি একটা নৌকা বানান। লম্বা যেই পয়গম্বরের দোয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মাইরা শেষ করে দিলেন, সেই পয়গম্বর আল্লাহ পাকের কাছে আরেকটা আবেদন দিলেন, কিন্তু আল্লাহ সেটা কবুল করলেন না। কি? আল্লাহ এই যে কেনান, ইন্নাহু মিন আহলি, আল্লাহ তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলি, না না সেটা হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আর আপনাদের ব্যাপারে আছে, এটা হবে না। বা ঈমান নাই, নবীর কলিজার টুকরা হওয়ার পরও পরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। আর একজন বড় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, যার সাথে পয়গম্বরের শারীরিক সম্পর্ক, দেহের সম্পর্ক, স্কিনের সম্পর্ক, যাদের অর্ধাঙ্গিনী বলে। বলুন তো দেখি, উনি কি জান্নাতি না জাহান্নামী? পয়গম্বরের স্ত্রী হলেও লাভ নাই যদি ঈমান না। এখন আপনারা বলেন, নবীর চাচা হয় ঈমান না থাকলে যদি কোনো লাভ না হয়, আমি আপনি কার চাচা? আমি আপনি কার চাচা? তো মুহতারাম হাজিরিন, পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। সেই ঈমান বলুন তো দেখি, এই ঈমান কমা বাড়া করে নাকি স্টেট একরকমের থাকে? কমা বাড়া করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, হাদিস আছে পড়া আছে, ঈমান কমে বাড়ে। তো আমাদের ঈমান কি এত বেশি বেড়ে গেছে, ওভারফুল হয়ে গেছে নাকি? আমাদের ঈমান কি ওভারফুল না অতি দুর্বল? খুব একেবারে দুর্বল। কেমন? আমার ঈমান আমাকে ফজরের সময় মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে, এত দুর্বল ঈমান। আমার ঈমান আমার চোখকে কুদৃষ্টি থেকে রক্ষা করতে পারে, এত দুর্বল ঈমান। আমার ঈমান আমার জবানকে কুকথা থেকে এখনো সেফ রাখতে পারে, এত দুর্বল ঈমান। আমার ঈমান আমাকে সুদ ঘুষের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে আমাকে সেভ করতে পারে, এত দুর্বল ঈমান। আমার ঈমান আমার চরিত্রকে সেফ রাখতে পারে না, হেফাজত করতে পারে না, আমার ঈমান এত দুর্বল।
আমার যে দুর্বল ঈমান আমাকে মসজিদ পর্যন্ত দিতে পারে না, ওই দুর্বল ঈমান আমাকে প্রথম চান্সে জান্নাতে নিয়ে যেতে পারে না। যে ঈমান আমাকে অপকর্ম অবিচার ব্যভিচার থেকে সেভ রাখতে পারে, সেই ঈমান আমাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। তাহলে এই ঈমান শক্তিশালী করা দরকার। কথা বলেন না কেন? শক্তিশালী করা দরকার। এই পৃথিবীতে কোনো মানুষ যদি ঈমানকে পাওয়ারফুল করতে চায়, শক্তিশালী করতে চায়, যে ঈমান তাকে অপরাধ থেকে মুক্ত করতে সক্ষম, এই জাতীয় ঈমান শক্তিশালী করতে চাইলে যে পথ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, তার ভিতরে একটা উন্নত সহজ পথ হলো কোরআনের মাহফিলে এসে দ্বীনি আলোচনা শ্রবণ করা। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির, ও আমার হাবিব, আপনি বারবার কোরআনের কথা আলোচনা করেন, বারবার। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের কথা ঈমানদাররা শুনলেই তাদের বড় ফায়দা হবে। আর কারো ফায়দা হোক আর না হোক, ঈমানদারের ফায়দা হবে। কে বলেছে? এখন বলেন, আল্লাহ বললেন কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা শুনলে পড়লে ঈমানদারের ফায়দা হবে। কেউ যদি বলে মাহফিলে যায় না, তাহলে তার এই আয়াতের উপরে ঈমান আছে কি? এই জন্যই বলেছি, যদি কোন ফালতু কথা বলে, বক্তা বাজে কথা বলে, যদি ইরান কোরআনের এই জাতীয় এই কিস্তার কাহিনী বলে শেষ করে দেয়, কোরআনের কথা না বলে, সে যদি বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার পদ্ধতি দিয়ে শেষ করে দেয়, সে যদি ভ্রান্ত আকীদা ছড়ায়, সে যদি মানুষের ভিতরে ডিভাইডিং তৈরি করে, তার আলোচনার ব্যাপারে কোনো কথা বলতে পারে না। কিন্তু কোরআনের সহিহ সহিহ কথা যারা বলবে, সেখানে গেলেও ফায়দা হবে না। আপনি বলছেন আর আল্লাহ বলছেন, ঈমানদার হইলে তার ফায়দা হবেই হবে। আপনারটা সত্য না, আল্লাহটা সত্য। কথা বলার আগে হিসাব করে বলতে হবে কি বলছি আমি। কথা যে কত বড় ভয়ঙ্কর, এটার ব্যাপারে 5 দিন ওয়াজ করা দরকার নেই। হাসিনার দিকে তাকাইলেই তো সবক নেওয়া যায়। কথা বলেন না? 17 বছর পর্যন্ত কত নির্যাতন, কত নিপীড়ন, কত জেল দেওয়া, ফাঁস দেওয়া, কত গুম করা, খুন করা, কত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে আর দেশে পাচার করা, কিছুই হলো না। শেষে এক কথায় সব গেল। কি? অমুকের বাচ্চাদেরকে দেব না, রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক শব্দই তার সারা জীবনের সঞ্চিত সব উলঙ্ঘিত হয়ে গেল। আমার মুখ থেকে যে কথা বের হয়, সাবধানতার সাথে বের হওয়া দরকার। জবানের কথা বড় সিরিয়াস। সালাহাতুন লা তাউদ, 3টা জিনিস এমন আছে যা বের হয়ে গেলে আর রিটার্ন ব্যাক আসে না। তার মধ্যে আল কালিমাতু ইদান তারাকাত, মুখ থেকে কথা বের হয়ে গেলে আর ফিরানো, হাসিনা ফিরানোর জন্য কম চেষ্টা করে না। যতই তফসিল করতেছিল, ততই ছেলেদের কর্মসূচি শর্ট হইতেছিল। শেষ পর্যন্ত 3 দফা, 4 দফা, 9 দফা, 3.5 দফা, 1.5 দফা, শেষে 1 দফা, 1 দাবি। হাসিনা তুই কখন যাবে? খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বললেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো আমার প্যারা হাবিব, আপনি বারবার কোরআনের কথা মানুষদেরকে শোনান, কারণ কোরআনের কথা অন্য কারো ফায়দা হোক আর না হোক, ঈমানদারের ফায়দা হবেই হবে। সঙ্গত কারণে কেউ যদি বলে আমার কোরআনের কথা কোনো লাভ নাই, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী বলা যেতে পারে আসলে তোমার ঈমানই নাই। আল্লাহ নিজেই বললেন কোরআনের কথা ঈমানদারের ফায়দা হবেই হবে। কি পরিমাণে ফায়দা হয়, কোন ফায়দা হয়, কোরআন হাকিমের অন্যত্র জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হাদিস পড়ি নাই, আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, উলামা তোলামারা জানে ইন্নামা লিল হাসার, মুমিন তো তারা ইদা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, সফট হয়ে যায়, নরম হয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন কোরআনে পাকের তিলাওয়াত করা হয়, আয়াতের তিলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা। ঈমানদারের সবচেয়ে বড় ফায়দা হয় হলো ঈমানদারের মূল পুঁজি ঈমানটাই তখন তার বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, তাহলে কোরআনের আলোচনায় কি বাড়ে? আবার বলেন কি বাড়ে? আমাদের ঈমান বাড়ানো দরকার আছে না নাই? যেহেতু আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আমার ঈমান আমাকে সুদ থেকে সেভ করতে পারে না, আমার ঈমান আমাকে ঘুষ গ্রহণ থেকে এখন পর্যন্ত রক্ষা করতে পারে না, আমার ঈমান বেগানা নারীর দিকে তাকানো থেকে আমাকে রক্ষা করতে পারে না, এই ঈমান আমাকে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। সঙ্গত কারণে ঈমানকে পাওয়ারফুল করা লাগবে। সত্যিকার অর্থেই বন্ধুরা, আমার কোরআনে পাকের আলোচনার দ্বারা, আল্লাহ আর দ্বীনের আলোচনার দ্বারা ঈমানদারের ঈমান পাওয়ারফুল হয়। তার হাজার প্রমাণ বাংলাদেশে আছে, কোটি কোটি প্রমাণ বাংলাদেশে আছে। এখন দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে বন্ধুরা, আমার বৃদ্ধ লোকের চাইতে যুবকদের সংখ্যা বেশি দেখা যায়, এবং দেখবেন যুবকদের আগের তুলনায় এখন দাড়িওয়ালা যুবকদের সংখ্যা বেশি দেখা যায় না। বলুন তো দেখি, এত পরিমাণে যুবক আজকে মসজিদমুখী হলো, আজকে দাড়ি রাখলো, আজকে টুপি মাথার ভিতরে পড়লো, বলুন তো দেখি তাদের ঈমানের এই উন্নত কন্ডিশন হয়েছে? আমি তো বলি এক নম্বরে এদেশের কোরআনের মাহফিলের অবদান, এদেশের কোরআনের মাহফিলের অবদান। আল্লাহর কত দয়া যে আল্লাহ পাক আমাদের দেশে উন্মুক্ত পদ্ধতিতে যে কোনো মুহূর্তে আমি কোরআনের আলোচনার সুন্দর আয়োজন করতে পারছি। পৃথিবীর সব রাষ্ট্রে এই সুযোগটা নেই। যত্রতত্র যখন তখন সামিয়ানা দাঁড়িয়ে ওয়াজ করবেন না। আমরা তো দেশের বাইরে বয়ান করতে গিয়েছি, ম্যাক্সিমাম ওয়াজ হয় কমিউনিটি হলের মধ্যে, ম্যাক্সিমাম ওয়াজ হয়। দুই এক জায়গাতে, তাও মুসলিম কান্ট্রির দুই একটা জায়গাতে যদি কখনো বাইরে স্ট্যান্ডের পরে, সেখানেও সতর্ক থাকতে হয়। যে কোনো মুহূর্তে প্রশাসনের চোখে পড়লে সেটা কন্ট্রোল করে দেয়। নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা আরব বিশ্বের মতো আসছে এই জাতীয় কাজ। মোহতারাম হাজিরিন, সেখানে বাংলাদেশের আল্লাহর কত দয়া! এদেশের ম্যাক্সিমাম মানুষ দ্বীন সম্পর্কে অজ্ঞ, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের 5% মানুষ মাদ্রাসায় পড়ে। কথা বলেন না কেন? ধর্ম কেমনে শিখবেন? কোথায় শিখবেন? কোরআন পড়া নাই, হাদিস পড়া নাই, ধর্ম কি? প্যাকেট পার্সেল দিবে আপনাকে ধর্ম। দিন তো আমাকে শিখতেই হবে, মুসলিম তো আমাকে হতেই হবে। রব আমাকে নোটিশ করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মৃত্যুবরণ তো করবেন, মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করবেন। আমাকে তো মুসলিম হতে হবে, আমাকে তো ইসলাম জানতে হবে। আমার স্কুলে ইসলাম আছে, কথা বলেন না কেন? আমার স্কুলে ইসলাম আছে, শুধুই মাদ্রাসা। কত পার্সেন্ট ছেলেরা মাদ্রাসায় পড়ে? এখনো 5% ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে, আর 95% মুসলমান ইসলাম নাই, কবরে যাচ্ছে কি পুঁজি দিয়ে? ইসলাম নাই, কবরে যাচ্ছে কি পুঁজি দিয়ে যাচ্ছে? কি হবে তা? দুনিয়ার জীবন তো মাত্র 40, 50, 60, 65 বছর, 70, 80 বছর। যে কোনো মুহূর্তেই একদম স্ট্যান্ড ব্রেক হবে, কারেন্ট ব্রেক করে ফেলবে। এক পা সামনের দিকে অগ্রসর করার কোনো সুযোগ নেই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের বড় দয়া। বাংলার জমিনের ভিতরে আল্লাহ পাক এখনো পর্যন্ত উন্নত পদ্ধতিতে যে কোনো মানুষ আল্লাহর দ্বীন শেখার মতো সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই কারণে ওয়াজ মাহফিলগুলোকে কখনো অবহেলা করতে নাই।
কোরআনের মাহফিলে আসবো, বন্ধুরা আমার কদমে কদমে নেকি হবে, কদমে কদমে গুনাহ মাফ হবে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো জান্নাতি এরিয়ার ভিতরে অবস্থান করা হবে। এরপরে প্রত্যেকটি কথায় কথায় আমার অন্তরের বন্ধুরা আমার দিন মাস্তায় মাস্তায় আল্লাহ তাআলা হাজার নেকি আমার আনন্দ আমার ভিতরে দিয়ে দিবেন। এরপরে প্রতিটি কোরআনের আয়াতে কথায় কথায় শব্দে শব্দে আমার অন্তরের গুনাহের ময়লাগুলি পরিষ্কার হবে। এরপরে আমার ঈমানকে আল্লাহ পাক মজবুত করে দেবেন। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের অনেক লোক মনে মনে ভাবতে পারে হুজুর আপনারা যা ওয়াজ করেন এগুলি আমার জানাই আছে, আপনাদের চাইতে আমরা ভালো মুসলমান। যেমন অতীতের সময় ফ্যাসিস্টদের বন্ধুরা আমার অনেক নেতাই আলেমদেরকে বিদ্রুপ বন্ধুরা আমার করতো, নানা রঙের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো। খুব ভালো করে বুঝবেন এই জাতীয় কথা আজকেও যদি কেউ বলেন, আমি তাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আপনি যত বেশি দিন জানেন, দিন জানেন, আমল আছে, ইয়াকিন আছে, ঈমান আছে, এর চাইতে আবু বকর, ওমর, ওসমান, আলীর ঈমান কি কম ছিল নাকি? জ্ঞান আরো জোরে বলেন। আজকে তামাম পৃথিবীর সমস্ত বন্ধুরা আমার ইসলামিক স্কলারদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বরের সবচেয়ে নিম্নমানের সাহাবীকে আরেক পাল্লায় উঠিয়ে দিলে সাহাবীর পাল্লাই ভারী। আজকে পৃথিবীর সব ইসলামিক স্কলার, বুজুর্গ, আল্লাহওয়ালা, গাউস, কুতুব সবগুলাকে এক পাল্লায় রাখেন, বিশ্বনবীর সবচেয়ে নরমাল সাহাবীকে আরেক পাল্লায় রাখেন, কোন পাল্লা ভারী? নবীজির সাহাবীর পাল্লা। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ যে অর্ডার দিলেন, বারবার কোরআনের আলোচনা শুনান, কারে অর্ডার দিলেন? আল্লাহ তার প্রিয় হাবিবকে অর্ডার দিলেন। ডাইরেক্ট অর্ডার করছেন আল্লাহ তার পয়গম্বরকে, আমার পয়গম্বর আপনি বারবার কোরআনের আলোচনা শুনান। আমি জিজ্ঞেস করতে চাই, পয়গম্বর কোরআনের আলোচনা যাদেরকে শুনাইতেন তারা কারা? কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর যাদেরকে কোরআনের আলোচনা শুনাইতেন তারা হলো আবু বকর, ওমর, ওসমান, আলী। তারা কেমন মানুষ? দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মুখ দিয়া একসঙ্গে 10 জনের নাম উল্লেখ করা বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জনের নাম একেবারে বলে দিয়েছেন। এরপরে খুলে করে বন্ধুরা আমার অনেক সাহাবীদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা রাসূলের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। এছাড়া আল্লাহর কোরআন খুললে দেখা যায় কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে বলে দিয়েছেন, নবীর সাহাবী আনসার হোক আর মুহাজির হোক, তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ বলেন, আমার রাসূলের সাহাবী, সাবিকিনে আউয়ালিন ও আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি, তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। শুধুই কি নবীজির সাহাবীদের জন্য জান্নাত রেডি না? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ নবীজির সাহাবীদেরকে সঠিকভাবে অনুসরণ করবে, আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। যে মানুষগুলোর ঈমান এতটাই মজবুত ছিল, এত উন্নত, কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যাদের ঈমানের মতো করে ঈমান আনার জন্য অর্ডার করেছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকরা এসে বলতো আমরা তো ঈমান এনেছি, আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, তোমরা যেমন ঈমান এনেছো ওই ঈমান আমার কাছে গ্রান্টেড না। আমার কাছে যদি তোমার ঈমানকে গ্রহণ করাইতে চাও তাহলে তোমাদের ওই ঈমান আমি নেই না। আমার কাছে ঈমান গ্রহণযোগ্য হবে আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী।
আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, যাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত আনে বাবা মানুষের জন্য আল্লাহ মডেল ঘোষণা করেছেন। এত মজবুত ঈমান, যাদের ব্যাপারে কবি চমৎকার বলেছেন, দুরফেশানি নে তেরে মতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যারা নিজেরাই ছিলেন পথভ্রষ্ট পথহারা, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য বন্ধুরা আমার রাহবার ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ওরা যদি তোমাদের ঈমানের কোয়ালিটি বানাবে তাহলেই আমার কাছে সেটা গ্রহণযোগ্য। তোমাদের মতো ঈমান যদি ওদের না হয় তাহলে পশ্চিমকালেও ওই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছাবে না। যে সাহাবীদের ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল, এত বড় ঈমানওয়ালা সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে অর্ডার করলেন, ওয়াদাক্কির, ও আমার হাবিব আবু বকর, ওমর, ওসমান আলী সাহাবীদেরকে বারবার কোরআনের কথা শোনান। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের কথা ঈমানদারদের জন্য বড় ফায়দা হয়। সাহাবায়ে কিরাম যদি বারবার কোরআনের কথা শুনতে হয়, আমাদের মতো দুর্বল ঈমান 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে ঈমানের কথা কানের মধ্যে শোনা দরকার। তাদের যদি বারবার শুনতে হয়, আমাদের ওয়ান টাইম শোনা দরকার। দেখেন না, কিছু মানুষ এমন আছে শ্বাসকষ্ট, বক্ষ বেদে, ডাক্তার তাদেরকে কি দেয়? ইনহেলার দেয়। কথা বলেন না, কি দেয়? ইনহেলার। খুব বেশি হলে একটা আছে, ওটা বলে দিনে সর্বোচ্চ 6 বার আপনি ব্যবহার করতে পারেন। কাশি হলে, শ্বাসকষ্ট হলে, বুকে ব্যথা হলে নিবেন। আর একটা আছে দিনে 2 বার, দিনে 1 বার ডোজ দেয়। কিন্তু কেউ যদি ফুসফুসের অবস্থা বেশি খারাপ হয় তাহলে কি বলে? তারে নেবুলাইজার দেয়। কথা বলেন না কেন? কি দেয়? আমি কিন্তু বক্ষ ব্যাধি ডাক্তার না, আমার ফ্যামিলিতে বক্ষ ব্যাধি রোগী ছিল। আমার আব্বাজান এই শ্বাসকষ্ট ছিল, আমার শাশুড়ির শ্বাসকষ্ট ছিল, আমার শ্বশুরের শ্বাসকষ্ট ছিল। এই এদেরকে আমি ডাক্তারের কাছে নেয়া করতে করতে আমি হাত ডাক্তার হয়ে গেছি। কি দেয়, কেমনি দিতে হয় মোটামুটি জানিয়ে সেবা দিয়েছি আমি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন। তো যে কথা বলতেছি, যার বক্ষ মোটামুটি ভালো, ও তো দিনে 1 বার নিলেই হয়, সেটা ইনহেলার নিলেই হয়। কিন্তু যার অবস্থা খারাপ তাকে কি দিতে হবে? নেবুলাইজার। কথা বলেন না কেন? কি দিতে হবে? নেবুলাইজার। গ্রামের মানুষ বলে গ্যাস দেয়, গ্যাস। তো গ্যাস, গ্রামের গ্যাসকে আমি বললাম, গ্যাস দেয় কতক্ষণ? স্বাভাবিক হয় না যতক্ষণ। সাহাবায়ে কেরামের যদি মাঝে মাঝে কোরআনের কথা শোনা জরুরত হয়ে থাকে, আমার তো 24 ঘন্টাই শোনা দরকার। কারণ আমার এখানে দুর্বলতার তো কোনো লেভেলই নাই। লেভেল ছাড়া দুর্বল মুমিন আমি, লেভেল ছাড়া দুর্বল মুমিন আমি। আপনারা লক্ষ্য করে দেখবেন, একই ফ্যামিলির 2 ভাই একই সাথে পড়ছে। কয়েকদিন আগে আমার এলাকাতে এক মাহফিলে গেছি। এক ভাই চেয়ারম্যান, আর ভাই আমাদের বেগম নুরুন্নাহার তর্কবাদী ওয়ানার্স সরকারি কলেজের প্রিন্সিপাল। আমি আগের থেকে জানি না যে তারা আপন 2 ভাই, 2জন আমার একটু বেশি ইজ্জত করে, সম্মান করে। আমি তো মূলত প্রিন্সিপালের দাওয়াতে গেছি। তার প্রতিষ্ঠানটা আমার গ্রামে, সে যে প্রতিষ্ঠানে যে কলেজের প্রিন্সিপাল, ওটা আমার গ্রামে, আমার মৌজারিতে। আমার মাদ্রাসা তার পাশে, চাই যে সবার সাথে ভালো সম্পর্ক থাকে। আমি ওখানে গেছি। যাওয়ার পরে চেয়ারের সব পাশে বসে আছে, খুব সম্মান করে আগের থেকে। চেহারার দিকে তাকায় মনে হলো ভাই। পরবর্তীতে একটা কথায় বুঝলাম যে 100% ভাই। তো পরে আমাকে বলতেছে প্রিন্সিপাল, বুঝুন উনি আমার বড় ভাই, একসঙ্গে একই ক্লাসে এক সাবজেক্ট নিয়ে পড়ছি। তাহলে এরকম হয় না? হয়। কিন্তু দেখবেন আপন 2 ভাই একই প্লেটে খেয়েছে, এক কাঁটার নিচে ঘুমিয়েছে,
এবং একসঙ্গে পড়েছে, ডিগ্রি একসঙ্গে পাস করেছে। একজন কি দুইজনই মোটামুটি নামাজ কালাম তেমন একটা পড়ে না, ওনাদের কথা বলতেছি যার মেসাল দিচ্ছি আর কি, ধরে দুইজনই নামাজ কালাম তেমন একটা পড়ে না, কিন্তু একজন মাঝে মাঝে বসিয়ে যায় আর একজন জীবনেও হুজুরদের কাছে বসে না। বলেন তো দেখি, এই দুই ভাই একই ডিগ্রি, একই মায়ের, একই বাবা, একই প্লেটে খাওয়া, তারপরে দুইজনের আচরণ কি সমান হবে? জীবন এটা আমাদের চোখে দেখা, এই রিপোর্ট তো বাইরের থেকে নিয়ে এসে দিচ্ছি না, নিজের চোখে দেখা। এই দুইজনের ভিতরে যে ভাইটা আগে আমার কাছে বসে কোরআনের মাহফিলে যা দেখবেন, ও অবর্তনায় এর চরিত্র, এর স্বভাব, এর আখলাক, এর আচরণ অনেকটাই সফট। পক্ষান্তরে যে আসে না, ওর ইমানের জন্য দশা, ও ভাষাও সুন্দর বলতে পারে না, আচরণও সুন্দর করতে পারে না। এটাই প্রমাণ করে কোরআনের মাহফিলে আসলেই ইমানদারের চরিত্র, ইমানদারের স্বভাব, ইমানদারের বলা, ইমানদারের চলা, ইমানদারের চাউনি, ইমানদারের ইনকাম, ইমানদারের ব্যয়, সব ক্ষেত্রেই বিশেষ এক ভূমিকা রাখবে কোরআনের আলোচনা। অনেক 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 বড় ফায়দা হবে। এই কারণে আমরা যখনই শুনবো আগামী দিনে অমুক জায়গায় কোরআনের মাহফিল হবে, আমি যাব আমার ঈমানকে মজবুত করার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কি কোনো মোল্লার বক্তব্য না, আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তিনি কথা আলোচনা করলে দিল নরম হয়, আর এর ফাঁকে ফাঁকে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। কেমনে বাড়ে? এই মিসালটা দিয়ে শেষ করে দিই। এই মিসাল দেওয়ার জন্য আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে। ব্যাগে যেতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যেখানে আছে ওখানেই থাকবেন, আমি শুধু আলোচনা একটা পিছন থেকে নিয়ে আসবো। এখন তো বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, কথা বলেন না কেন? ঘরে ঘরে বিদ্যুৎ না? নতুন প্রজন্ম যারা আছে এদেরকে যদি বলেন হারিকেন, যদি বলেন ল্যাম্প বাতি, ওরা তখন বলবে হোয়াট ইজ দিস? এইটা আবার ল্যাম্প আবার হারিকেন আবার 8-10 বছর পরে যে প্রজন্ম জন্ম নিবে, ওদেরকে দেখে যেই প্রজন্ম আসবে, ওদেরকে হারিকেন বুঝাইতে চাইলে জাদুঘরে নেওয়া ছাড়ার উপায়। ঠিক বললাম? তাও যদি জাদুঘরে হারিকেন থাকে তাহলে বুঝবে, না থাকলে তো আর বুঝবে। ঘরে ঘরে বিদ্যুৎ, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা তো আমার চাইতে বেশি বয়স, আমার তো 53 বছর বয়স, তোমরা তো 60-70 বছর হয়ে গেছে। 86 বছর। 86 মারহাবা, আপনার তো অনেক বেশি আল্লাহর চিন্তা করা দরকার। আর এই বয়সের আপনার অনেক সাথী কবরে চলে গেছে, তাই না? আমাদের চাইতে ছোট মানুষের কবরে আছে, কিন্তু বর্তমানে 80 পার হওয়ার মতো মানুষ বাংলাদেশে কম। আল্লাহ পাক রাসূল বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 এর মাঝামাঝি, অতিক্রম করবে খুব কম। এই কমের মধ্যে আল্লাহ আপনার সামিল করেছে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি এ পর্যন্ত আসছেন, এ পর্যন্ত বসে দিনই আলোচনা শুনছেন, খুব বেশি আল্লাহ পাকের প্রশংসা করবেন। আমরা দোয়া করব আল্লাহ সকল মুরব্বীদেরকে সুস্থতার সাথে আরো দীর্ঘদিন হায়াত দান করুন, দুনিয়া থেকে পুরোপুরি আখিরাতের পুঁজি নিয়ে যেন কবরে যেতে পারে। আমি বলেন আল্লাহ আমাদেরকে ওনাদের কাতারে সামিল করে দেন। যে কথা বলতেছিলাম, ল্যাম্প বাতি নিয়ে খাইতে বসছি, হারিকেন নিয়ে পড়তে বসছি, হঠাৎ করে দেখতে দেখতে ভাত দেখা যায় না, ভাত দেখা গেলে মাছের কাঁটা দেখা যায়, তার মানে বাতির আলো কমে গেছে। বলেন তো দেখি বাতির আলো কেন কমলো? এটাকে বোঝার জন্য কি ওই হাসপাতালে নিয়ে এক্সরে করা লাগছে নাকি, ল্যাবে নিয়ে টেস্ট করা লাগছে নাকি? সবাই বুঝতে কি হয়েছে? তেল গেড়ে ফুলাইয়া বাতি যায় নিবিয়া, সবাই জানে তেল গেড়ে ফুলাইয়া বাতি যায় নিবিয়া, এটা সবাই জানে। কি হবে আর কান দিয়া? তো তখন কি করে? বাতি নিয়ে যাবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, যে কেউ কিন্তু তেল ঢালতে পারে না। যার অভিজ্ঞতা নাই তারা যদি তেল ঢালতে দেন, আপনি ওরা তেল ঢালতে দিলেন বাতি যাতে না নিবে, কিন্তু ও ধপাস করে যখন তেল ঢেলে দিছে, ধপাস করে বাতিটা ধরে দিয়েছে। দেখছেন তো আপনার জীবনে? এটাই হলো সিস্টেম। এটা এরকম হয় কেন? কারণ হলো বাতির সলিতার কর্নারে তেলের টাচ কাটা মাত্র আগুনের ডেলিভারি শিখা বাড়তে থাকে, আগুন বাড়তে থাকে। সলিতার এক কর্নারে তেলের টাচ কাটলে আগুন বাড়ে। হঠাৎ করে
করে যখন পুরা তেল ঢেলে দিয়েছে, এত বেশি বেড়ে গেছে, তখন ধীরে ধীরে ঢালতে হয়। লেম্পবাতি আর হারিকেনের শরীরটার এক কর্নারে তেলের কাজ লাগলে যেই পরিমাণে বন্ধুরা আমার বাতির আলো বাড়ে, ইমানদারের কান দিয়ে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত তার অন্তর পর্যন্ত যায়, তখন তার অন্তরের ভিতরে ঈমান ওই পরিমাণেই বাড়ে। শুনলে বড় অবাক হবেন, ইমানদারের ঈমান তো বাড়ে বাড়ে, বেঈমান যদি আল্লাহর কোরআন শুনে তাদের কান দিয়ে ঈমান বন্ধুরা আমার সুযোগ পেলে তাদের অন্তরের ভিতরে জায়গা করে নেয়। এই প্রসঙ্গটা বুঝিয়ে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, কষ্ট হবে না তো? আপনারা অবশ্যই জানেন আল্লাহর কোরআন আমাদের উপরে যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই কোরআনে কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত আসমানে একটু শিথিলতা ছিল। তার মানে জিন্নাতগুলি মাঝে মাঝে আসমানে বন্ধুরা আমার যাইতো। এক বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে মৃত্যু দিবেন, কাকে বাঁচাবেন, কার সম্পদ হবে, কে পালায়া যাবে, কে নতুন ক্ষমতায় বসবে, এই সবগুলি এক বছরের বন্ধুরা আমার বাজেট ফেরেশতাদের কাছে দিতেন। আর এই বাজেটটা হাদিসের বর্ণনায় বোঝা যায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। এক বছরের বাজেট আল্লাহ পাক কর্মরত ফেরেশতাদের হাতে দিয়ে দেন। ফেরেশতারা যখন তাদের মিটিং এর ভিতরে বসে কার কি হবে এই নিয়ে আলোচনা করে, আগে কিছু কিছু জিন্নাত আলোচনার মিটিং এর আশেপাশে গোপন গোপন বন্ধুরা আমার চুরি করে একটু দুই একটা কথা শুনতে পেত। ওই কথাগুলি তারা বন্ধুরা আমার নিয়ে এসে দুনিয়াতে যে সমস্ত মানুষগুলা নিজেদেরকে ভবিষ্যৎ বেত্তা গায়েবটা বলতো, যারা নিজেদেরকে গণক বলে দাবি করত, তাদের কাছে এসে ওরা মেসেজ করত, অমুকের ছেলে অমুক কিন্তু মারা যাবে, অমুক কিন্তু আগামী দিনে এমপি হবে, অমুক কিন্তু ভাত রান্না করা না খেয়ে তাকে পালিয়ে যেতে হবে। এই জাতীয় কথাগুলো বললে একটার সঙ্গে আরো 99টা মিশাইয়া দুনিয়ার মানুষের কাছে ওরা দাবি করতো চটাং বটাং এক কোয়ারি চটাং, এই হবে ওই হবে সেই হবে। মনে পড়ে আপনাদের? আমার মনে আছে একটু ছোট ওই গ্রামে গ্রামে তথাকথিত গণক রাস্তা ऐसे हाथ করে বলতো, দেখি দেখি আন্টি দেখি, তো মেয়েরা তেমন বেশি পর্দা টর্দা করতো না, দেখি আন্টি দেখি, চোখের দিকে তাকা, যাক যেমন বললে হবে, ওরা খুব জানে, ওরা খুব মানুষ চিনে। ওই এই অনেক কিছু বলে টেলে বলতো, আপনার তো খুব ভয়ঙ্কর এক বাজেট হয়ে গেছে, কি আপনার তো মারা যাবে, তাহলে কি বাসার উপায় কি? আমি একটা কাগজ দিই, হাফ কেজি চাল দেয়, মালা তো মুক্তি দেয়। আমি একটা কাগজ দিই, আপনি আমার কি দেন? হাফ কেজি চাল দেন, মালা তো মুক্তি দেয়। কত রকমের ঠান্ডাবাজি করে গ্রামের নারীদের কাছ থেকে টাকা নিত, চাল নিত। মনে পড়ে গিয়ে আমার একটু একটু মনে আছে। এখন কিন্তু ওই সিটারি আর চলে না, এখন ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। কথা বলেন যাবেন, ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। ফোন দিবে, হ্যালো গ্রামীণ থেকে বলছি, আপনি তো 3 লাখ টাকা দিতে গেছেন, এক্ষুনি এই নম্বরে 3000 টাকা বিকাশ করেন, অ্যাকাউন্ট দিয়ে দেন। ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। আর আগের সিটাররা কি করতো? আইসা বলতো চটাং বটাং, এই আপনার ছেলে, ওর একটা ছেলে, ওর তো খুব বিশাল বড় ভাড়া আছে সামনে, কি ভাড়া? একেবারে সিরিয়াস। তাহলে কি হবে বাবা? আমার তো একটাই ছেলে, 5 কেজি চাউল, 2 কেজি আটা আর 10টা টাকা নিয়ে এসে আমি সব শেষ করে দিচ্ছি। তাতে মনে হয় একেবারে রব্বুল আলামিন পরে ম্যানেজিং ডিরেক্টর বানায় দুনিয়াতে পাঠাচ্ছে, মানে ম্যানেজিং ডিরেক্টর দুনিয়াতে আসছে। এই জাতীয় কথা ওরা বলতো মূলত ওই যে জিন্নাত আসমান থেকে মেসেজ চুরি করে দিয়ে একটা যে শুনতো, এটা এদেরকে বলতো। একটা সত্য হইতো, ওর সাথে আর 999টা মিথ্যা কথা বলতো। একটা সত্য হইতো, সত্য যে হইতো ওটা ওই মেসেজ জানাতে হবে। কিন্তু যেদিন থেকে আল্লাহ পাক কোরআনে পাক নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার আগের থেকে ওই টাইম থেকে পুরো আসমান রেগে গেল, পুরো আসমান রেগে গেল। কোরআন শরীফ নাযিল হয়েছে, নির্ধারিত দিনে ওরা ফেরেশতাদের মিটিং এ অংশগ্রহণ করার জন্য চুপি সারে প্রত্যেকে থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য যেই মাত্র আসমানের দিকে উঠছে, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব। কোরআন শরীফে
আছে। ফাআতাহু শিহাবুন সাকিব, ওই এরিয়ার কাছাকাছি যাওয়া মাত্র ডাইরেক্ট শুট, টাস 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 করে বম্বিং শুরু হয়েছে। একটা শয়তান, একটা জিন্নাত, একটা ইবলিস ওখানে দাঁড়ানো সুযোগ পায়। ওরা আসমান থেকে ব্যর্থ হয়ে চলে এলো, মহাগুরুর কাছে গিয়ে রিপোর্ট করলো, স্যার সারা জীবন আসমানের ভিতরে যেমনটি ছিল না, এখন নতুন করে আসমানের ভিতরে রেড অ্যালার্ট, খুব সিরিয়াসলি সেখানে 100% সেখানে নিরাপত্তা বেষ্টন করা হয়েছে। কেমনে বলে আমরা ওখানে ঢুকতেই পারলাম না, দাঁড়াইতেই পারলাম না, চতুর্দিক থেকে টাস 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 করে আমাদেরকে শুট করা হয়। মহাগুরু তখন মহা চিন্তার মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে ডাক দিয়ে বলল, শোনো, পৃথিবীতে মনে হয় নতুন কিছু ঘটেছে, সঙ্গত কারণে তোমাদেরকে মেসেজ সংগ্রহ করতে হবে, সামনে কিভাবে আমরা অগ্রসর হব। তাহলে এখন গ্রুপ গ্রুপ করে বন্ধুরা আমার তামাম দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, যাও যাও তোমরা আমার কাছ থেকে আমার কাছে সার্ভে করে রিপোর্ট আমার কাছে নিয়ে আসো। বলুন তো দেখি, জিন্নাতরা তামাম দুনিয়া সফর করতে কি 6 মাস লাগবে নাকি? তাও আবার গ্রুপ গ্রুপ করে দিয়েছে। জিন্নাত এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসা লাগে নাকি? প্রেম করা বেশি হলে যাইতে পারে না এমনটি নাকি? বরং খুব ভালো করে মনে রাখবেন, মানুষের তৈরি করা প্লেনের যত স্পিড বন্ধুরা আমার থাক না কেন, তার চাইতে একজন জিন্নাতের স্পিড আরো 1000 গুণে বেশি। এটা কোন শরীরের মধ্যে আছে? আল্লাহ বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, একটা একটা করে যেভাবে মনে আসতেছে এটা বলে শেষ করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবার ডাকলেন, সেখানে জিন্নাত আছে, মানুষ আছে, সবাইকে বললেন, কে আছো তোমরা বিলকিসের সিংহাসনকে আমার কাছে এনে দিবা, সবচেয়ে শর্ট টাইমে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেন, জিনের ভিতরে একজন ইফরিত, ও বলতেছে আনা আতিক, আমি এটা নিয়ে শিখতে পারবো। কতটুকু সময়? আপনি আপনার জায়গা থেকে ওঠার আগে আমি নিয়ে শিখতে চাই। কত দূরে যাবে আবার সিংহাসন নিয়ে সেখানে নামায় যাবে, এই উঠতে যতটুকু সময়। আরেকজন ডেকে বললেন, যার কাছে আছে ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আছে ইসমে আযম, সে বলল আপনার চোখের মোটর ফেলতে যতটুকু সময় তার আগে আমি নিয়ে শিখতে। ওটা আলাদা ঘটনা, ওটা আলাদা ওয়াজ, ওটা বাচ্চা। আমি যেটা বলতে চাচ্ছি, যত স্পিডের জাহাজ, হাওয়াই জাহাজ আছে, আল্লাহ বানাইছে জিন, তার স্পিড কম না আরো বেশি, আরো বেশি। মানুষের তৈরি করার একটা মাঝে মধ্যে খালি কি হয়, কথা বলেন না কেন, ট্রাস্ট হয়। এই যে বাংলাদেশের মাইলস্টোনের উপরে হলো না, কত বাচ্চারা মারা গেল না, কিন্তু রব্বুল আলামিন বানাইছে এ পর্যন্ত একটাও আপনাদের এলাকায় করছে নাকি দিয়ে একটা জিন ট্রাস্ট এসে পড়ে গেছে হয়নি। রবের বানানো তো। কিছুদিন আগে আমি মসজিদে গিয়েছি, মসজিদের কোথায় জানি, তো আমরা একটা ডাবে পানি পান করি, তাই ডাব নিয়ে, তো ডাব আনতে গেছে, দেখবেন কচি ডাব, এই ওর মুখে আঘাত করলে কিন্তু পানি সাপ পর্যন্ত যায়। দেখছেন কি আপনারা? যে টোকা দিয়েছে পানি সাপ পর্যন্ত গেছে। সবাই বলতেছে হায় হায়। আমি বললাম হায় হায় করার কিছুই নেই, এই প্যাকেটটা আল্লাহ করছে, এজন্য এক্সট্রা এক্সেস পানি দিয়ে দিয়েছে। এটা আমাদেরকে দিলে হাফ পানি পাওয়া যেত। কথা বলেন, এই প্যাকেটটা আমাদেরকে করতে দিলে কি হইতো? আর কথা বলেন না কেন? বিগত সময় কি করছি, 5 কেজি চাউল দিছে 3.5 কেজি হয়। কথা বলেন না? স্টোর তো স্টোর, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। তাও আবার শুনি যে প্রত্যেকটা নাকি অংশ সবার উপরে সেখানে বলে একটা অংশ যায়। ওয়ালিল কাসির ওয়ালিল মিন কাসিল কিরা ওয়ালিল আরদি মিন কাসিল কিরাম নাসিব। যেই চুরি করুন এর একটা না একটা অংশ করে ওই পর্যন্ত যায়। আল্লাহ হেফাজত করুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আগামী দিনে এমন কোন নেতা আমরা চাই না যাদের কাছে দিন অনিরাপদ, যাদের কাছে এই দেশ অনিরাপদ, যাদের কাছে দেশের অর্থনীতি অনিরাপদ, যাদের কাছে দেশের মানুষের জীবন অনিরাপদ, যাদের কাছে দেশের মানুষের ইজ্জত অনিরাপদ।
এমন কোন জালেমকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা তাদেরকেই ক্ষমতায় চাই যার কাছে তোমার দিন নিরাপদ। তুমি ভালো জানো কার কাছে তোমার দিন নিরাপদ, তুমি ভালো জানো। যার কাছে রাষ্ট্র নিরাপদ, রাষ্ট্রের অর্থনীতি নিরাপদ, যার কাছে তোমার বানানো প্রিয় তোমার সৃষ্টি মানুষের জীবন নিরাপদ, যার কাছে দেশের নারীদের ইজ্জত সম্ভব নিরাপদ, তাকে তুমি আগামী দিনে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসায় দেবে। খুব বেশি দোয়া করবেন। দোয়ায় যে কাজ হয় তা তো 24 কি 36 জুলাই নিজের চোখেই দেখা হলো। কথা বলেন না কেন? দোয়ায় যে কাজ হয় এটা 36 জুলাই নিজের চোখে দেখেন নাই? বিএনপি আন্দোলন পূর্ণ হলো না, হেফাজত ইসলাম পূর্ণ হলো না, জামাত ইসলাম তো বাইরে বের হতে পারলো না, তাদের তো ফাঁসি খুশি দিয়ে শেষ করে দিল। শেষ পর্যন্ত কি হলো? বাবা দরকার নেই, ছেলে দিয়ে কাজ হয়ে গেল, আবাবুল দিয়ে কাজ হয়ে গেল। এগুলি হয়েছে আসলে এদেশে মজদুর মানুষের চোখের পানি আর দিলের আহাজারি। আল্লাহ তাআলা বলেছেন, কেউ করে না, আল্লাহ বলেছেন। যে আল্লাহ জালিম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সে আল্লাহ আগামী দিনে ভালো মানুষকে বসায় দিতে পারেন না। সেটা আমার কর্ম যেমন, কথা বলেন না কেন, আমার নেতা তেমন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আমারুকুম আমারুকুম, তোমার কর্ম যেমন তোমার নেতা তেমন। তাহলে আমাদেরকে কিন্তু ভালো কাজ করা হবে। আমি দুনিয়ার আকাম কুকাম করবো আর আল্লাহ আমার জন্য আমাদের ফারুকের মতো নেতা দিবে, অসীম কালেও হবে না। যেমন আমল তেমন নেতা। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম ওই যে জিনের কথা মনে আছে তো? জিন পাঠা দিয়েছে, সবাই পুরো রাষ্ট্রে সারা দুনিয়াতে খুঁজতেছে কি হইল এরকম। এতদিন পর্যন্ত আসমানের এই এলাকা নাই, এখন ঢুকতে আঘাত। নবী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়তেছিলেন একটা গাছের নিচে, ওই জায়গায় এক জামাত জিন সেখানে হাজির। নবী ফজরের সালাতে কোরআন শরীফ আস্তে পড়ছেন না জোরে পড়ছেন? জোরে পড়ছেন। যেই মাত্র পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ ওই অঞ্চলের বন্ধুরা আমার জিন্নাতদের কানের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে ওরা চমকে দাঁড়িয়ে গেছে। নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সমস্ত জিনগুলি অপলক করতে গভীর চিত্তে শ্রবণ করতেছিলেন। একটা পর্যায়ে চলতে 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 তেলাওয়াত শেষ হয়ে গেল। তারা তাদের অভিব্যক্তি পেশ করে এখান থেকে চলে গেল। পয়গম্বরের কোনো খবর নাই, পয়গম্বর তো জানেন না কে আসছিল, কি হলো, কি ঘটলো। তারা তাদের বসতে গিয়ে বলল, ওগো গুরু মহাগুরু, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এই কথা দিয়ে তারা তাদের গুরুর কাছে বলল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথোপকথন, এই জায়গার উপস্থিতি, তাদের অন্তরের কন্ডিশন সবগুলো আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আমার পয়গম্বরকে জানায় দিলেন। আমার পয়গম্বরকে কি জানাইলেন? আল্লাহ ওহী নাযিল করে জানায় দিলেন, আল্লাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। ওগো আমার হাবিব, আপনি তো কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন ফজরের সালাতের ভিতরে, আপনি জানেন কি মাঝখানে কি ঘটনা ঘটলো না গো? আল্লাহ আমি কিছু জানি না। আল্লাহ বলেন, ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনের ছোট্ট একটা জামাত এখানে এসেছিল। এরপরে আপনার কণ্ঠে কোরআনের পাকের তেলাওয়াত শোনার পরে তারা বিচলিত হয়ে গেল, অবাক হয়ে গেল। একটা পর্যায়ে তারা বলাবলি করলো আর বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, জীবনে কত কথাই শুনেছি, জীবনে কত আওয়াজ শুনেছি, কত বাক্য শুনেছি, কত শব্দ শুনেছি, জিন্দেগিতে কোনোদিন এমন মধুর, এমন মহান বাণী কোনোদিন আমরা আমাদের কানে শ্রবণ করে নাই। এমন পঠন, এমন পাঠ পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সঙ্গত কারণে এই পাঠ, এই কথাগুলো আমাদেরকে ইয়াহদি ইলার রুশদি, আমাদেরকে সঠিক পথের পথ দেখায়। সঙ্গত কারণে এখনই আমরা এই সমস্ত জিনিসের উপরে ঈমান আনলাম। তাহলে কোরআনের পাকের তেলাওয়াতের দ্বারায় বেঈমান যদি কোরআনের তেলাওয়াত শোনে, কান দিয়ে কোরআনের তেলাওয়াত যদি তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, কোরআনের পাকের তেলাওয়াতের মাধ্যমে বেঈমানের অন্তর ঈমানে আসন গ্রহণ করে নেয়।
এই কারণেই তো কাফের মুশরিকরা সমস্ত লোকদেরকে নবীজির যুগে বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর পয়গম্বর যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকরা তখন অন্যদেরকে বলতো খবরদার খবরদার, ওই কোরআন শরীফের তেলাওয়াত তোমরা শুনবা না, কানের ভিতরে যেন ঢুকতে না পারে, হট্টগোল শুরু করে দাও, যাতে কোরআনের আয়াতের শব্দগুলো আওয়াজগুলি কারো কানের ভিতরে না ঢোকে। কেন? কোরআনের আয়াত যদি কারো কান দিয়া একবার ভিতরে কল পর্যন্ত যায়, তাহলে ওকে মেরে কেটে হত্যা করে আগুন দিয়ে পোড়ায়ও ঈমান থেকে দূরে সরানো যায় না। আল্লাহু আকবার বলেন। কেটে হত্যা করে টুকরা টুকরা করে আগুনে পুড়িয়ে এক বাচ্চার সিনাতে কোরআনের মাধ্যমে ঈমানের এই বীজ ঢুকেছে, আর তাকে ঈমান থেকে দূরে সরানো যায় না। এই কারণেই তো আমাদের দেশ তো এই দেশের প্রেসক্রিপশনে চলে নাই, দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলেছে। আগামী দিনেও দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলানোর জন্য অনেকদেরকে দেখা যাচ্ছে খুব আঘাত, খুব সম্পর্ক। আগে ছিল স্বামী স্ত্রী, জানি না আগামী দিনে কি সারা দুলাভাই হয় নাকি বাপ ছেলে হয়ে যায় নাকি মা মেয়ে হয়ে যায় নাকি। তবে স্পষ্ট বার্তা আমাদের এদেশের স্বাধীনতা ব্রিটিশ খেলাও আন্দোলনে জীবন দিয়েছে ওলামায়ে কেরাম। ব্রিটিশ না হতে গেলে পাকিস্তান ভারত ভাগ হতো না। এরপরে হিন্দুস্তান থেকে পাকিস্তান রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। এরপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিভাইড হয়েছে, সেখানেও জীবন দিয়েছে ওলামায়ে কেরাম। আর মুক্তিযোদ্ধা আগে ছিল, 24-এর মুক্তিযোদ্ধার প্রথম সারিতেই তো ওলামা। কথা বলেন না কেন? 24-এর মুক্তিযোদ্ধায় প্রথম সারিতেও তো ওলামা। সঙ্গত কারণে যারাই ক্ষমতায় যান, দাদা বাবুর সাথে স্বামী স্ত্রী সম্পর্ক রেখে থাকতে পারে নাই, মামা বেটনে বানায় লাভ হবে না। মামা বেটনে বানায় লাভ হবে না। এদেশের জনগণ এখন সচেতন, জীবন দিতে শিখেছে, রূপবার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। এই জন্য যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদেরকে আমরা সুপরামর্শ দিচ্ছি, দেশাত্মবোধ, দেশপ্রেম, ঈমানের প্রতি ভালোবাসা, এদেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যদি রাষ্ট্র চালাইতে চান আসেন, নাইলে যেমন আছেন তেমন থাকেন, নাইলে যেমন আছেন তেমন থাকেন। উল্টা পাল্টা করলে এদেশের জনগণ আপনাদেরকে ফিরি ফিরি ডিম খাওয়াবে। এখন খাওয়াচ্ছেন, কথা বলেন না কেন? খাওয়াচ্ছেন, ফিরি ফিরি ডিম খাওয়া লাগবে। আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, মূল কথা আমার একটা, যত কথাই বলেন বটগাছটা, যত আলোচনা করলাম শেষ কথা আমার একটাই, কোরআনের আলোচনা মাহফিল, দ্বীনি আলোচনা মাহফিল, ওলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন মসজিদে, মাদ্রাসায়, খানকাতে, ওয়াজ মাহফিলে, শুনলেই আমি সেখানে দৌড়ে যাব। কেন? সবচেয়ে বড় সম্পদ আমি সেখানে পাবো, সেটা হলো কি? আবার বলে সেটা কি? ইনশাআল্লাহ যাবো তোমরা যত রাত্রেই হোক। যদি আজকে ঘোষণা দেয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস যদি ঘোষণা দেয় আজকে রাতে 4:30টার সময় যারা বাড়িপাড়া চৌরাস্তার ওখানে থাকবে তাদেরকে মাত্র 10,000 টাকা করে দেওয়া হবে। বলেন তো দেখি, লোক পাওয়া যাবে? জানেন না, লোক কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে তো যাবে যেই বাচ্চা ছোট কিছুক্ষণ আগে ঘুমাইছে আর চোখ খোলে না, মা বলে শেষ নিয়ে, কারণ মাথা দেখাইলেই 10,000, মাথা দেখাইলেই হেড প্রতি হেড 10,000। মুহতারাম হাজিরিন, 10,000 টাকার জন্য রাত্রি 4টায় যদি ঘুমন্ত বাচ্চাকে টেনে নিয়ে আসতে পারি, আমার ঈমানের জন্য আমি কি করতে পারি? আমার ঈমানের জন্য আমি কি করতে পারি? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অনেক কথা বলে ফেললাম, আপনারা বেশি ভালোবাসা দিয়েছেন, এত রাত্রে বেশি ভালোবাসা দিয়েছেন, এই জন্য একটা কথা বলেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মিয়া হোসেন নুরানি হাফিজে মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালা নামাজ মাহফিলের আখির মুহূর্ত রাত্রি প্রায় 1টার কাছাকাছি। আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি একজন অপরাধী গুনাহগার সম্মিলিত ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা ভরসা তামাম জীবন আল্লাহ আমাদের আশা ভরসা আজকের ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি ক্ষমা করে দাও। মাহফিল শুরু থেকে পর্যন্ত যত মানুষ এসেছিলেন প্রয়োজনের কারণে চলে গেছে, এখনো পর্যন্ত যারা অবস্থান করছেন আল্লাহ তাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। রব্বুল আলামিন আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার মতো পিতাহারা মাতাহারা কত মানুষ তো হাত উত্তোলন করেছে গো আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতা মাতার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। জানি না আল্লাহ কার মান আল্লাহ জানি না কার কোন মুসিবতের মধ্যে আছে, মুসিবত হটায় দেন। জানি না কার অন্তরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নেন। জানি না কে কোন রোগে আক্রান্ত, সুস্থতার নিয়ামত দান করেন। ওগো রব্বুল আলামিন তুমি আমার ঘরে এক নাতি দিয়েছো আল্লাহ, অসুস্থতা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছো। রব্বে কারীম আমার কলিজার টুকরা ইনায়া আফফানকে সুস্থতার সঙ্গে দেখায় আল্লাহ আমার ইনায়া যেন নেক চরিত্রের অধিকারী হয়, লম্বা নেক হায়াত পায়। আল্লাহ মেহেরবানি করে তাকে সুচিকিৎসা সুন্দরভাবে করে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ গো জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, ভিক্ষার পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কার জীবন জীবিকার প্রবলেম, আল্লাহ রিজকে হালালের ভিতরে বরকত দান করে দাও। জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দাও। জানি না কার রুজি রোজগারের প্রবলেম আছে, রিজকে হালালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন গভীর রাতে ভিক্ষুকদেরকে গলা ধাক্কা দিয়ে সরায় দিও না আল্লাহ। সারা জীবনের গুনার বোঝা নিয়ে জান্নাতি এরিয়ার ভিতরে ঢুকেছি আল্লাহ, একটা গুনাহ নিয়েও আমরা জান্নাতি এরিয়া ত্যাগ করতে রাজি নাই। রব্বুল আলামিন আমাদের হাত দুখানি মুখের সঙ্গে মাসে করার আগে আগে আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাসে করে দাও। আল্লাহ আমাদের সঙ্গে দোয়া করে মা বোনেরা হাত উত্তোলন করেছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দাও গো আল্লাহ। জানি না কার সন্তান অবাধ্য আছে, সন্তানদেরকে পিতামাতার বাধ্যবানায় দাও। জানি না রব্বে কারীম কোন মা এখনো পর্যন্ত সন্তান হয়নি, আল্লাহ তাকে বুক ভরা সন্তান দান করে দাও। আল্লাহ কার সন্তান অসুস্থ আছে, সুস্থতার নিয়ামত দান করো। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বাঁচাও, গাজার মুসলমানদেরকে মদদ করো গো আল্লাহ। সুদানের মজলুমদেরকে মদদ করো আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচাও, উইগুরের মজলুম মুসলমানদেরকে রক্ষা করো। তামাম পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত আবু জাহান্নাম তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তোমার জমিনে একজন মুসলিম মায়ের ইজ্জত যেন লুণ্ঠিত না হয়। আল্লাহ এই অঞ্চলের যুবকদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। দেখলাম বসে বসে মানুষ তেমন বেশি দেওয়ার মতো সুযোগ নেই, তারপরেও প্রতিটি মানুষ 500, 1000, 5000, 10,000 করে তোমার দ্বীনের প্রতিষ্ঠানের জন্য যারা সহযোগিতা করলো, মালিক তোমার কাছে গভীর রাতে ভিক্ষুকের আবেদন করছি, তাদেরকে কোটি কোটি টাকার বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আমাদের গভীর রাতে আবেদন গো আল্লাহ, আমাদেরকে দাওয়াত দিয়ে খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে নাও। ও আল্লাহ তোমার হাবিবের রওজার পাশে আমাদেরকে দাঁড়াইয়া মুখের সালাম তোমার পেয়ারা হাবিবের কানে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার কুদরতের পা ধরে ধরে বলি মালিক, মৃত্যুর আগে একবারের জন্য হলেও তুমি তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা আমাদেরকে স্বপ্ন যোগে দেখাইয়া দাও। वो दिन खुदा करे कि मदीना को जाए हम,
वो दिन खुदा करे कि मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। আল্লাহ বড় তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ আমার নাতনি জুনাইয়া ইনায়া আফফানকে আল্লাহ তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.